নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে। পুজো এসে গেছে। পুজো যেমন একটা আমাদের বাঙালিদের আবেগ, সেই রকম ইলিশ মাছ আমাদের বাঙালিদের বিরাট একটা আবেগের জায়গা। তাই ইলিশ হলে মনটা অনেক রকম দুঃখ কষ্ট বেদনা থাকা সত্ত্বেও মনটা কেমন আনন্দে ভরে যায়। যেমন দুর্গাপুজোর আগে শরতের আকাশ দেখলে, কাশফুল দেখলে মনটা ভরে যায়, ঠিক সেই রকম। তাই আজকে আমি একটা অতি পরিচিত মাছ, সারা বিশ্ববিখ্যাত, সেটা হচ্ছে ইলিশ। সেই ইলিশেরই একটা রেসিপি বানাতে চলেছি। তবে এটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার একটাই কারণ এই রেসিপিটার সাথে আপনারা পরিচিত নন, কিন্তু আমি খুব পরিচিত। হ্যাঁ, হয়তো ভাবতেই পারেন যে ইলিশ মাছ অথচ কেউ জানবে না, আমরা অপরিচিত, এটা কী করে হয়। তার কারণ হচ্ছে এই মাছের রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের বানানোর পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতিটার সাথে আমি জন্ম থেকেই পরিচিত। তাই এই রেসিপির সাথে আমার একটা আলাদা আবেগ রয়েছে। তাই আমি এটা শেয়ার করে নিলাম আপনাদের সাথে। দেখুন রেসিপিটা কি করে বানাচ্ছি আমি, ঠিক যেমন আমার মা বানাতেন। বাজার থেকে ইলিশ মাছ কেটে এনে ভালো করে পরিষ্কার করে নেবেন। ইলিশ মাছকে খুব বেশি ধোবেন না, খুব কম জল দিয়ে একবারই ভালো করে ধুয়ে উঠিয়ে রাখবেন। যদি দরকার পড়ে একটা শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, কারণ ইলিশ মাছ বেশি ধুলে ইলিশ মাছের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা হারিয়ে যায়। তাই এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আমি মাখিয়ে রাখলাম। চেষ্টা করবেন ইলিশ মাছ কেনার সময় যেন ইলিশের ডিম না থাকে। ডিম থাকলে ইলিশের স্বাদটা একটুখানি কমে যায়। এইবার আমার হয়ে গেছে সব নুন আর হলুদ প্রত্যেকটা পিসে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইড করে রাখব। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব সাদা সর্ষে, আর নিয়ে নেব বড় টিস্পুনের 1 টিস্পুন কালো সর্ষে। এটা নিয়ে নিলাম আমি পোস্ত। প্যাকেটওয়ালা পোস্ত নেবেন, তাহলে তার মধ্যে নকল পোস্ত থাকার সম্ভাবনা কম থাকবে, জিনিসটা ভালো থাকবে, তাহলে স্বাদটাও ঠিকঠাক মতো পাওয়া যাবে। তার সঙ্গে নিয়ে নেব আমি, এটা হচ্ছে নারকেল কোড়া। আমি এটা নারকেলটাকে আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম, সে থেকে আমি একটা বড় চামচের 1 চামচ নারকেল কোড়া নিয়ে নিলাম এবং 3টে পরিমাণ একই হলো। তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি একটু কাঁচা লঙ্কা। দেখুন পেস্টটা ঠিক এই রকমভাবে তৈরি হবে। এবার একটা বড় স্টিলের বাটি নিয়ে নেব, যার মধ্যে পুরো ইলিশ মাছটাই যেন প্রত্যেকটা পিস যেন এর মধ্যে হয়ে যায় এবং ঢাকনাটা যেন এয়ার টাইট থাকে, এর ভেতরে যেন জল না ঢোকে। এবার বাটির মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল, এবং তার মধ্যে আমি ইলিশ মাছের পিস করে রাখা নুন হলুদ মাখানো প্রত্যেকটা পিস আমি সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দিলাম। মাথাটা আমরা এর মধ্যে দেব না, আর লেজাটাও দেব না। এবার এই পেস্টটার মধ্যে নুনও আছে আর হলুদও আছে। এবার এটাকে আমি ইলিশ মাছের ওপরে ভালো করে ঢেলে দিলাম, যাতে প্রত্যেকটা পিস ডুবে থাকে।
তা না হলে পিসের মধ্যে সর্ষে পোস্ত, নারকেল কোড়া বাটার আর নুনের স্বাদটা এর ভেতরে প্রবেশ করবে না। সেই জন্য এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, চামচ ব্যবহার করিনি, ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি বসিয়ে দিলাম। দেখুন ওপরে অল্প অল্প তেল ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে গোটা কাঁচা লঙ্কা। বাটার মধ্যেও আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার ওপর থেকে আরেকটু সরষের তেল আমি ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে এটা যখন মিশে গেছে তখন আমি এর ঢাকনাটাকে আটকে দিলাম। এবার একটা বড় স্টিলের পাত্র নেব, যার মধ্যে এই টিফিন বক্সটা ভালোভাবে ঢুকে যায় এবং বাইরে কিছুটা জায়গা থাকে। সেই রকম মাপের একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা অর্ধেক ডোবা মতো জল দেব। তারপরে গ্যাসটাকে আমি অন করে দেব এবং একটা ভালো চাপা ঢাকা দিয়ে দেব। এবারে এটা কিছুক্ষণ প্রথমে আমি বড় ফ্লেমে গরম করব জলটা, তারপর আমি এটাকে ফ্লেমটাকে কমিয়ে দেব এবং জলটা ফুটবে যখন, তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় মিনিট 20-25 মতো এটাকে আমাকে ভাপে রাখতে হবে। দরকার হলে আপনারা মাঝে একবার খুলে দেখে নিতে পারেন যে ইলিশ মাছের যে সেদ্ধটা ঠিকমতো হয়েছে কিনা বা ভেতরটা পুরোপুরি রান্না হয়েছে কিনা। এবার আমার মনে হচ্ছে যে এটা হয়ে গেছে, তাই আমি এটাকে আরেকবার একটু বার করব, বার করে দেখব যে কীরকম হয়েছে ভেতরটা। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে। এবার একটু ঠান্ডা হতে দিয়ে কিছুক্ষণ তারপরে আমি এটাকে বার করে নেব। যেহেতু এটা প্রচণ্ড গরম তাই বার করতে একটু অসুবিধাই হচ্ছিল। তাই ওপরে মোটা কাপড় দিয়ে ধরে আমি এটাকে বার করে নিলাম। এবারে আমি এটাকে খুলে দেখব যে কীরকম হয়েছে। দেখুন ইলিশ মাছের যে কারিটা আছে, সর্ষে পোস্ত বাটাটা, দেখুন তেল থেকে কেমন ছেড়ে ছেড়ে ভেসে ভেসে উঠেছে। তার মানে এটা তৈরি হয়ে গেছে। তেলটা পুরোটাই ওপরে উঠে এসেছে এবং গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনাদের একটু দেখাতে পারতাম বা আপনারা যদি একটু দেখতে পারতেন তাহলে ভীষণ ভালো লাগতো। যাই হোক, দেখুন ইলিশ মাছের পিসটা আমি বার করে নিলাম। এইভাবে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে বুঝবো তার কারণ দেখুন সর্ষে পোস্ত বাটাটা মাছের গায়ের মধ্যে কিন্তু সেরমভাবে লেগে নেই, তেলের সঙ্গে মিশে মিশে গেছে। ইলিশ মাছটা খাওয়ার আদর্শ হচ্ছে ভাত। ভাতের সাথে ইলিশ মাছটা ভীষণ ভালো লাগে। এইভাবে আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভাপা, একদম আমার মায়ের হাতের মতো। গন্ধটাও ওই রকমই বেরিয়েছে, তবে মায়ের হাতের স্বাদ তো আর পাওয়া যায় না। তাই এটা রইল আমার ইউটিউবে মায়ের স্মৃতি উপলক্ষে। আপনারাও এইভাবে বানাবেন, পরিবেশন করবেন, দেখবেন ভীষণ ভীষণ সুন্দর টেস্ট হবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো, আপনাদের কেমন লাগলো। আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকে এতটাই, দেখা হবে আবার একটা অন্য কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণ জন্য সবাইকে আমার অনেক শুভেচ্ছা।